ইনকাম করে বা কী কাজ করে না করে এটা সম্পর্কে আমরা জানবো আজকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি করতেছেন আপনি? আমি তো কাজ করছি। কি কাজ করতেছেন? এটা হচ্ছে আমার প্রিয় ভাই, দেখেন কি সুন্দর কাজ করতেছে। এটা কোথায় আপনি কাজ করতেছেন? কোথায় কাজ করছি? সৌদি আরব, মক্কা। এটা কোন টাওয়ার? এটা কোলাক টাওয়ার। ব্যাকলগ টাওয়ার। আপনি কত সুন্দর একটা ক্লিনের মধ্যে কাজ করতেছেন না? দেখেন প্রযুক্তি কত সুন্দর। কিভাবে চালায় দেখেন। Wow! জাকারিয়া ভাই, না ভাই, তো আপনি কতদিন হলো সৌদিতে? আমি সৌদি আরবে আছি ভাই 3.5 বছর হচ্ছে ভাই। 3.5 বছর হয়ে গেছে। 3 বছর পার হয়ে গেছে। তো কিরকম বুঝতেছেন? বুঝতেছি ভালো ভাই, যে গ্লাস ক্লিন করছি, রিক্সের কাম। রিক্স আছে ভাই, এ কামে রিক্স। তারপরেও আপনার সেফটি ফার্স্ট কিভাবে দেখেন একটা। হ্যাঁ, এখানে একটা কাজ করতে হলে সবকিছু লাগাইতে হয়। বেল বাজাইছি এখানে। এটা কি জন্য লাগাইছে? বেল্ট, সেফটি বেল্ট। সেফটি বেল্ট। জি জি। আর এটা আপনি উপর থেকে কন্ট্রোল করতে পারবেন? এটা সব রিমোট এখানে আছে ভাই, নিচেও আছে এখানেও আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে করতে এখান পারবেন। থেকে আমি সামনে নিয়ে যেতে পারবো, পিছে, তারপরে সাইডে। কিভাবে দেখি? এটা এটা এখানে আছে না, হুম। এটা এই বরাবর দিলে হ্যাঁ। এখানে একটা টিপ মারতে হবে, দিলে নিচে যাবে আর উপরে উঠবে। হুম। আর এইটা দিলে, এটা দেওয়ার পরে আবার একটা টিপ মারতে হবে, তারপরে এটা দিলে এই কুকুরিটা নিচে নামবে, এটা দিলে এই উপরে উঠবে। উপরে উঠবে। এটা এই সাইডে দিলে এই সাইডে যাবে, এটা এই সাইডে দিলে এই সাইডে যাবে। ঠিক আছে না ভাই? কত সুন্দর প্রযুক্তি। আর নিচেও কি একজন আছে নাকি ওখানে? হ্যাঁ ভাই, নিচে কি একজন আছে? নিচে একজন আছে, নিচে সব কিছু মানে দেখাই করার লেগে আছে এখানে। ওই নিচে তো আমি দেখতেছি না কেউ, নিচে দেখা যাইতেছে না ভালো করে। আছে, ওখানে আছে। দুর্ঘটনা যদি তো না হয়। আজকে নাস্তা করছেন? নাস্তা করেছি ভাই, কি করছেন? ভাত খেয়েছি। ভাত হুম। খেয়ে আপনারা তো সাপ্লাই থেকে আসছেন না? আমি আগে সাপ্লাই ছিলাম ভাই। সাপ্লাই থেকে আমি কাজের দক্ষতায় এখানকার ফরমেন বড় মুদিরে আমাকে এখন এই অরিজিনাল কোম্পানিতে কাফালা করে নিয়েছে। মাশাআল্লাহ, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আগে তো সাপ্লাই ছিলাম, সাপ্লাই আসলে বহুত সমস্যা ভাই, বুঝছেন? কিরকম সমস্যা হয় সাপ্লাইরা? সাপ্লাই আসলে আপনার কাম থাকে না, 1 মাস থাকে, 2 মাস থাকে না, আবার বেতন ঠিক মতন দেয় না, কিন্তু কাজ ঠিকই করি নাই, বুঝছেন? হয়তো বেতন দেয় সাপ্লাইরা না। ওই টাকাগুলো মেরে দেয় আপনাদের, যে টাকাগুলো জি, জি। কিন্তু অরিজিনাল কোম্পানির থেকে সাপ্লাইওয়ালারা ঠিকই টাকা নেয়, কিন্তু আমাদের দেয় না, বুঝছেন? কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই আপনার সাপ্লাই থেকে কিভাবে আসছেন? আপনার আকামা দিছে, কফলা দিছে বা এখানে সব কিছু দিচ্ছে, আকামা দিচ্ছে, মেডিকেল দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে, কাজ দিচ্ছে, ইন্স্যুরেন্স দিছে। আবার আর স্যালারি আপনাদের কিভাবে আসে? স্যালারি আমাদের আসে হচ্ছে ব্যাংক কার্ডের মাধ্যমে। ব্যাংক কার্ডের মাধ্যমে? আলরাজি ব্যাংক কার্ডের মাধ্যমে। আলরাজি ব্যাংক কার্ডের জি, জি। মাধ্যমে। তো আপনার কাজ করে কি বলতে চান, যে যারা নতুন সৌদিতে আসবে তাদেরকে কি বলতে চান? তারা কাজ তাদের শিখে বলতে আসবে চাচ্ছি যে না? এখানে অ্যাম্বাসি দেখে আসতে হবে ভাই। অ্যাম্বাসিতে আপনার যাই বিষয়টা অবশ্যই চেক করতে হবে, ভালো, কারণ এখানে তো বেশিরভাগই সাপ্লাই কোম্পানি। কারোর মাধ্যমে আসলে ওইখানে দালাল ধরে আসলে মানে এক বলে আরেক হয়, বুঝছেন? আমাকে তো বলছিল এয়ারপোর্টের কাম, এয়ারপোর্ট ক্লিনার। আইসি তো আমি এয়ারপোর্টে পাইছিলাম, কিন্তু বেতন দিত না, সাপ্লাই কাজ ভালো দিত না, ওই 2 মাস বসে থাকতাম। আমি একটানা 10 মাস বসে ছিলাম। 10 মাস? 10 মাস পরে এই কোম্পানি আমাকে কাফালা করে নিয়েছে, এখন এই সব কিছু আমাকে দিচ্ছে। কিন্তু নতুনরা আসলে একটা হয় যে পুরান লোকের মাধ্যমে আসা যায়, পুরান লোকের পরামর্শ নেওয়ার পরে আসা যায়।
যে দেশে যাবে মনে করবে যে যে দেশে যাবে সেই দেশের যারা আত্মীয় আছে বা কোনো পরিচিত লোক আছে তাকে বলবে যে ভাই কিরকম ভিসাটা check ভিসায় করার জন্য কোন আসলে কি ভিসাটা আসলে ভালো হয়, কোম্পানিটা কি কোন সাপ্লাই নাকি কোম্পানিটা original ভালো হয়। company? কিন্তু দালালে তো বলবে সব কোম্পানি ভালো, যেটা ভিসা পাবে সেই তার তো টাকার ইনকামের দরকার তার তো কিন্তু টাকা- একটা খেয়াল করবেন যে অরিজিনাল কোম্পানির ভিসা কখনো বেশি দিন পড়ে থাকে না এম্বাসিতে। হুম। ও কিছু কিছু কোম্পানি আছে একদিনের মাধ্যমে ব্লক হয়ে যায়, একদিনে যাই আপনি শেষ। শেষ হয়ে যায়, তাদের শেষ তো হয়ে যায়। দরকার লোক, হ্যাঁ, জনবল। কিন্তু সাপ্লাই কোম্পানির আপনি ওই মেলা দিন দীর্ঘদিন পড়ে থাকে ভিসা, সেই সব ভিসাটা আছে। আর আমাদের বিষয়গুলো তো হয়েছে আপনার বেশিরভাগই হয়েছে দালালি করে, এত টাকা তো পড়ে না, তারপরে অনেক টাকা নেই। অনেক টাকা নেয় বাংলাদেশে থেকে, অনেক টাকা নেয়। কিন্তু আরেকটা ভিসা আছে যে ফ্রি ভিসা বলে না, হ্যাঁ, এটা চাইছি কিন্তু সৌদি আরবে এখন কাজ নাই ভাই, কাজ নাই। না যাতে কাজ জানা থাকবে। ফ্রি বসে বলতে তো কোনো বিষয় না, আমেল আইডি, আপনি যে আমেল কোনো ID কাজ ভাই, করতে হ্যাঁ। পারেন। যে কোনো কাম করতে কিন্তু পারবেন। আপনার কাজ না থাকলে আপনার এই কাজ কাজ দিবে না কি? থাকলে তো কাজ করতে পারবে না। আর আপনি তো কাজ জানেনই না। এখানে তো ভাষা জানবে না, প্রথমে আইছি সে কি বলবে, কি কাজটা ধরবে কি করি। সেই কাজটা ধরার জন্য যে দালালকে আরো টাকা দিবে, দালালের টাকাটা খাই চিনবে ওরা। ঠিক খাইনি। এখন তাদের জন্য আপনি কি করতে চান, যে হয়তো কাজ শিখে আসার জন্য, যে কোনো কাজ, হ্যাঁ হ্যাঁ। যারা যে কাজ জানে বা যে কাজ কাজ শিখে আসবে, কি আসবে। কি কাজ যে এখানে চাহিদা আছে সৌদিতে? এখানে আর বিভিন্ন রকমের আছে সৌদি আরবে না, হুম। বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন কাজ আছে, হুম। ওই কফি শপের কাম আছে, ভালো কাম। আর কি কি কাজ আছে? আর ক্লিনারের কামও ভালো, আর কারেন্টের কাম জানলেও ভালো। আর আমরা বাংলাদেশের প্রতি মনে হয় এমবিসি গুলো বেশি উদাসীন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের এমবিসি গেলানে বেশি গুরুত্ব দেয় না। হ্যাঁ, পাসপোর্ট রিনিউ করতে বা কাগজপত্র করতে, বা আপনার যদি কারো মালিকের বেতন না দেয়, আর এই গেলানে কোনো পদক্ষেপ নেয় না ভাই। এগুলো কাউকে বলার মতো, না, না, কমপ্লেন করার মতো কেউ নাই। কমপ্লেন করার মতো তো ওকে তো পাইনি, আমি তো পাইনি, অন্যজন পাবে কি জানি। ইনশাআল্লাহ আপনাদের তো স্যালারি ঠিক মতো চলে আসে। এখন আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি বিল্লাদিন কোম্পানি, সৌদি সার্ভিস। আপনাদের কোম্পানিতে লোক কিরকম? অনেক লোক? আমাদের অনেক লোক, আমার আইডি নাম্বার দেখেন, ক লাখ দেখেন। কত নাম্বার আইডি? আমার 13, এই দেখেন আইডি নাম্বার, এই যে 138572। ও মাই গড, এতগুলো! তাও কত লোক এক যেতে গেছে, তারপরে এতগুলো! তারপরেও এত বেলা লোক। আপনার কাজ করে কিরকম লাগে এখানে ক্লক টাওয়ারে, যে কাবা এখানে শরীফের কাজ সামনে? করি ভালো লাগে ভাই, অনেক ভালো লাগে না? অনেক ভালো লাগে বলতে কি, মানে মক্কায় কাম করছি, হ্যাঁ। দেশের লোক আসলে, এলাকার লোক আসলে হুম। এখানেই আসে, দেখা হয়। কেউ উমরা করতে এলো দেখা হলো, হজ করতে এলো দেখা হলো, কিংবা এইখানে যারা প্রবাসী আছে, রিয়াদে থাকে, দাম্মামে থাকে, তারা তো উমরা করতে আসে, তাদের সাথে দেখা হয়। আমাকে কোথাও যাওয়া লাগে না, হুম। ওরাই আসে আমাকে দেখা করতে। আর আসলে তো এখানে আসলে সবাই কম বেশি বলে যে আমরা মুখাতে আসতেছি, আসছি, হ্যাঁ। সবার জন্য দোয়া করার জন্য। ফেসবুকে তার সাথে আমি চিনি না, বা আমার ফেসবুকে ছবি দেখছি যে মক্কাতে আছে, তারাও মনে করেন যে আসার সময় আমাকে একটা লক দিচ্ছে যে ভাই আমি তো আজকে আসছি, হ্যাঁ। আপনি কি ফ্রি আছেন? এটা আমি ফ্রি চিনি না বা থাকলেও হোটেল কিন্তু আছে কিনা বা অন্যান্য কিছু আছে হ্যাঁ। কিনা, যে সুযোগ সুবিধাগুলো, সুযোগ সুবিধা গেলাম জানতে চাই, যে ওখানে যাই হোটেল নিতে গেলে সমস্যা হবে আমি কিনা, কোথায় থাকবো, কিরকম কোথায় ভাড়া যাবো, লাগবে। আশা মসজিদ কিভাবে যাবো। হ্যাঁ ভাই, এই গেলাম জিগায়। বুঝলেন, একজন আছে আমাদের এলাকায় ফ্যামিলি নিয়ে আসবে, ফ্যামিলি নিয়ে আসবে, তো সে সব কিছু জানছে যে হোটেল কিভাবে নিতে হবে, কি করতে হবে। এই গেলাম আমার যতটুকু আমি জানি সেতটুকু বললাম হুম। যেখানে নিলে। কিন্তু এখানে যত আপনি দূরে যাবেন তত রেট কম, আর যত কাছে কাছে মানে থাকবেন। মক্কা শরীফের কাছে যত থাকবে হোটেল, তত বেশি ভাড়া। তার মানে বুঝলেন? আপনি একটু বুদ্ধি কাটাই এক দুইটা বিল্ডিং পরে পরে নিলে তাদের এই সুবিধাটা ভালো হয়। কিন্তু থাকাটা আরেকটা ভালো, আছে, খাওয়াটা ভালো। কেউ আসে যে বেশি করি খানার সহ একসাথে অর্ডার করি নাই, মানে খানা সহ দিবে, 3 বেলা খানা দিবে, তো সে খানাটা তো খাইতে পারে না। আমার পরামর্শ হয়েছে কি যে সে খালি শুধু রুম ভাড়া লিখ, হ্যাঁ, খাওয়াটা এখানে বিভিন্ন খানা আছে, সে খাবে, কিছু খরচ বেশি হলেও দেশে যাই বলতে পারবে যে খাই আইলাম, ও খাই আইলাম, বা এই খাইলাম, এখানে ঘুরলাম। কিন্তু ওই যে যেখানে খানা সহ হোটেল ভাড়া করে, তাদের একটা মনে করে সেফটির মধ্যে থাকতে হয়, ওই কোথায় খানাটা ঘুরতে কিন্তু হবে? খাইতে পারে না। খানাটা খাইতে পারে, সেই শরীরটা আরো খারাপ। পরে আরো মানে এখানে এগুলো রাখি, খাবার আবার কিনে খাইতে হয়। ওই তাই না? ওই জিনিসটা খুবই
তো আর আপনার ফ্যামিলির সবাই আছে তো ভালো? কথা বলছিলেন? সবাই ভালো আছে। ওই যে আমার ভাই আইছিল সাপ্লাই কোম্পানিতে, হ্যাঁ। আইছি পুলিশে ধরা দিয়েছে, দিয়ে দেশে গেছে। আহ, ভালো নাই, ভালো নাই। 5 লাখ টাকা সব শেষ। 5 লাখ টাকা সব শেষ। কিন্তু এখন আবার চিন্তা করতেছে যাইবো না যাইতো না, এদিকে থাকবো না ওইদিকে থাকবো। এখন যদি অন্য দেশে যাই, হুম, এখন তো দেখি গেল না এই দেশে কি অবস্থা। হুম, এখন তো সৌদি আরবে তো আসতে পারবে না। আমার কোম্পানিতে নিয়ে আসতে চাইলেও তো আমি নিয়ে আসতে পারবো না, কারণ সে অবৈধভাবে ছিল, হুম। তাই কি দেশে গেছে। একামা দিছে কিনা, বৈধ আকামা বা বৈধ আকামা তো মেয়াদ শেষ হয়ে গেছে, আর তো 3 আকামা মাসের পেতে দিয়ে চলে দেয় না। মনে হয় এখন। 3 আগে তো মাসে, ছিল এখন 1 তো- বছরের, এখন তো এখন তো 3 সৌদি মাসের সরকারে এমন একটা নিয়ম করছে যে 3 মাসের করতে পারবো কম টাকা দিয়ে। হ্যাঁ, এরপরে ওইটা করে দিয়ে তারপরে নতুন লোকগুলোকে ছাড়ি দিই। এগুলো আর কিন্তু- দেয় না, তৈরি দেয় না। এগুলো আসলে কিন্তু দেখার কেউ নাই। তাহলে আমি এই যে চালাইছি, এখন নিতে যাচ্ছি। আসছি, আসছি। ওয়াও, দেখেন কিভাবে কত সুন্দর করে নাম দিতেছে। এখন সে সামনে যাইতেছে, গাড়ি চালাতেছে।